আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কোন কোন পদের জন্য প্রকাশ করা হয়েছে, যোগ্যতা কী লাগবে, বেতন কত, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমরা সর্বপ্রথম যে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব সেটির নাম হলো বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন। এটি যে অ্যাড্রেসে অবস্থিত সেটি হলো ভিলেজ সঞ্জুয়া, পোস্ট অফিস বাঁকড়াহাট, পুলিশ স্টেশন বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট, দক্ষিণ 24 পরগনা, পিন নাম্বার 743377। এখানে বলছে ওয়ান্টেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন এডুকেশন, বেঙ্গলি, সায়েন্স, ম্যাথামেটিক্স, পারফর্মিং আর্টস, ফিজিক্যাল এডুকেশন, ফাইন আর্টস ফর ডিএলএড কোর্সেস অ্যাজ পার এনসিটিই নর্মস। আচ্ছা, এখানে ডিএলএড যে কোর্সটি রয়েছে সেই কোর্সটির জন্য এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হচ্ছে অনেকগুলি সাবজেক্টের জন্য, যেখানে এডুকেশন সাবজেক্টে একটিমাত্র ভ্যাকান্সি রয়েছে, বেঙ্গলির জন্য একটি ভ্যাকান্সি রয়েছে, সায়েন্সের একটি ভ্যাকান্সি, ম্যাথামেটিক্সের জন্য একটি ভ্যাকান্সি, পারফর্মিং আর্টসের জন্য একটি ভ্যাকান্সি, ফিজিক্যাল এডুকেশনের উপরে একটি ভ্যাকান্সি এবং ফাইন আর্টসের উপরে একটি ভ্যাকান্সি রয়েছে। এখানে আপনারা আবেদন করতে চাইলে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে, অবশ্যই 50%-এর বেশি নাম্বার থাকতে হবে এবং সঙ্গে বিএড অথবা এমএড করা থাকতে হবে। যারা ফিজিক্যাল এডুকেশনের জন্য আবেদন করবেন তাদেরকে কিন্তু আপনাদের জন্য তাদের যে বিপিএড অথবা এমপিএড কোর্স করা থাকতে হবে। আর এখানে এছাড়া যাদের নেট সেট কোয়ালিফাই করা রয়েছে বা যারা পিএইচডি করছেন তারাও কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে আবেদন করার পদ্ধতি কি বলছে, অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি ভায়া বিদ্যাসাগর tti@gmail.com উইথিন 7 days। 7 দিনের মধ্যে আবেদন করার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের হাতে এখনও 4 দিন সময় রয়েছে এবং আপনারা কিন্তু সরাসরি ইমেলের মাধ্যমে এই যে কলেজ, সেই কলেজের সেক্রেটারিকে উদ্দেশ্য করে আপনারা কিন্তু ইমেলের মাধ্যমে আপনাদের সিভি, নিজেদের হাতে লেখা একটি অ্যাপ্লিকেশন লেটার এবং যত রকমের শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে এবং আপনাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের একটি ছবি পিডিএফ করে কিন্তু আপনারা এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেসে যখন পাঠাবেন তখন সাবজেক্ট লাইনে অবশ্যই উল্লেখ করে দেবেন যে আপনারা কোন বিষয়ের জন্য আবেদন করছেন। যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত সিদ্ধান্ত নিন এবং আবেদন করে ফেলুন। এবার আমরা পরের একটি বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নেব। সেটি প্রকাশ করা হয়েছে থাঙ্গাপাড়া কিশালয়া নার্সারি স্কুল থেকে। এটি থাঙ্গাপাড়া, জালালপুর, দক্ষিণ দিনাজপুরে অবস্থিত, পিন নাম্বার 733124। এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে 10ই মে 2025 তারিখে প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে বিদ্যালয়ের প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন। এখানে লিখেছেন অ্যাপয়েন্টমেন্ট নোটিশ ওয়াক ইন ইন্টারভিউ। এখানে কিন্তু তাহলে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। It is hereby notified that Thangapara Kishalaya Nursery School, Jalalpur, Dakshin Dinajpur, West Bengal is going to appoint some graduate teachers, preferably experienced and trained BEd, DLEd or DEd. Walk-in interview with complete biodata and with all original testimonials and a set of photocopy of the same documents on the 18 May 2025 at 11 AM in the school office। আচ্ছা, এখানে কিন্তু এটি একটি প্রাইমারি স্কুল, এই মানে নার্সারি স্কুল। এই স্কুলের জন্য কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে। যে কোনো বিষয়ের জন্য যাদের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর সঙ্গে কিন্তু অবশ্যই বিএড, ডিএলএড অথবা ডিএড করা থাকতে হবে। যে সমস্ত টিচারদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে কিন্তু এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং এছাড়া যারা ফ্রেশ ক্যান্ডিডেট মানে যারা ফ্রেশার্স রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে উল্লেখ করে দিয়েছি ইন্টারভিউয়ের দিন আপনাদের যে আপডেটেড সিভি
সেই সিভি, এছাড়া সমস্ত রকমের যে আপনাদের অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট বা আপনাদের যা কিছু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে, মার্কশিট রয়েছে, সেগুলোর কিন্তু অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি সঙ্গে নিয়ে যেতে হবে। এবং আপনাদের কিন্তু রিসেন্ট একটি ফটোগ্রাফও নিয়ে যেতে হবে, দুটো ফটোগ্রাফ কিন্তু আপনারা নিয়ে যাবেন। আর ইন্টারভিউয়ের ডেট এখানে উল্লেখ করেই দিয়েছে 18ই মে 2025 তারিখ এখানে ইন্টারভিউ নেওয়া হবে। সকাল 11টা থেকে ইন্টারভিউ শুরু হবে বিদ্যালয়ের অফিসে। আপনারা সকাল 11টার মোটামুটি 1 ঘন্টা আগে অর্থাৎ 10টার মধ্যে বিদ্যালয়ের ঠিকানায় পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিদ্যালয়ের যিনি সেক্রেটারি নিখিল চন্দ্র বসাক, ওনার পক্ষ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এটি একটি ভালো সুযোগ, যাদের লোকালিটিতে এই স্কুলটি রয়েছে তার কিন্তু অবশ্যই আবেদন করে দিতে পারে, আবেদন করতে না, সরাসরি কিন্তু ইন্টারভিউ দিয়ে আসতে পারেন। ওয়েবসাইট দেওয়া রয়েছে www.kishalay.org.in। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের ডিটেলস জানার ইচ্ছা থাকলে আপনারা কিন্তু এই স্কুলের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এছাড়া এখানে একটি ইমেল অ্যাড্রেস রয়েছে থাঙ্গাপাড়া KNS1991@gmail.com। এটি বিদ্যালয়ের ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার হলো 8637846907। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের ডিটেলসে যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। এবার আমরা পরের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নিই। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ, এটি 30 মাদার টেরিজা সরণি, কলকাতা 700016 এই অ্যাড্রেসে অবস্থিত। এখানে বলছি ইনভাইটস অ্যাপ্লিকেশন উইথ কমপ্লিট বায়োডাটা অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্টস ফর দ্য ফলোয়িং পোস্ট: ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ম্যাথামেটিক্স। আচ্ছা, এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে, ফুল টাইমের জন্য নিয়োগ করা হচ্ছে। সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ম্যাথের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে। এটি সাবস্টেন্টিভ পোস্ট, লেভেল 10, ফুল টাইম। এখানে একটি মাত্র ভ্যাকান্সি কিন্তু রয়েছে। ম্যাথামেটিক্সের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে গেলে কিন্তু একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে MSc ইন ম্যাথামেটিক্স উইথ মিনিমাম 55% মার্কস, নেট or SET or PhD under Regulation 2009 qualified. Competence in co-curriculum activities and computer program skill may be preferred. Qualifying age limit is 37 as on 1st January 2025. Relaxable up to 5 years for SC/ST and PWD and 3 years for OBC category candidate. Application address to the principal along with CV and a demand draft of 2000 to be drawn in favor of St. Xavier's College payable at Kolkata to reach latest by 31st May 2025. আচ্ছা, এবার আমি একটা ব্যাপারটা পুরোটা বলে দিই। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথামেটিক্স সাবজেক্টের জন্য। এই পদে আপনাদেরকে কিন্তু আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, ম্যাথে MSc করা থাকতে হবে, অবশ্যই 55%-এর বেশি নাম্বার থাকতে হবে। আর যাদের নেট সেট আর যারা PhD করছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আচ্ছা, এছাড়া যাদের কম্পিউটার প্রোগ্রাম স্কিল অর্থাৎ কম্পিউটারের নলেজ রয়েছে তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এজের লাস্ট এজ লিমিট রয়েছে 37, অর্থাৎ 37 ইয়ার্সের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী যাদের এজ 37 বছরের কম তারা কিন্তু আবেদন করতে পারবেন। এটা হলো UR ক্যান্ডিডেটের জন্য। আর SC/ST এই সমস্ত প্রার্থীদের জন্য কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর, OBCদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া রয়েছে। এবার উল্লেখ করি, এখানে আপনাদের আবেদন করতে গেলে বিদ্যালয়ের যে কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন তাকে উদ্দেশ্য করে কিন্তু আপনাদেরকে একটি CV, নিজেদের হাতে লেখা একটি অ্যাপ্লিকেশান লেটার এবং যত রকমের আপনাদের শিক্ষাগত যোগ্যতা মার্কশিট সার্টিফিকেট রয়েছে সেগুলোর কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি কিন্তু কলেজের ঠিকানায় পাঠাতে হবে। এবং অবশ্যই 2000 টাকা কিন্তু কলেজকে উদ্দেশ্য করে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে, মানে এটি হলো অ্যাপ্লিকেশান ফিস, 2000 টাকা কিন্তু দিতে হবে। আর এই যে অ্যাপ্লিকেশান যে আপনারা লেটারটি পাঠাবেন সেটা কিন্তু 31/5/2025 তারিখের আগে কিন্তু কলেজে পৌঁছাতে হবে।
এটি একটি ভালো সুযোগ, ফুল টাইম হিসেবে আপনারা এখানে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে এটি কিন্তু একটি ভালো সুযোগ, যাদের এই কোয়ালিফিকেশান রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে আমরা মোট 3টি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।